সকাল সকাল এদিকে কচু তুলতে আসলাম আমাদের বাড়ির পিছন সাইডে। এখানকার কচুগুলো একদম টাটকা ফ্রেশ আর নতুন মাটি ফেলা হয়েছে, এজন্য এই মাটির কচু খেতে অনেক মজা। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। দীর্ঘদিন হলো বড় কোনো ভিডিও আপলোড করতে পারি না, কারণ মাঝখানে রোজা গেল, রমজান মাসে অনেক ব্যস্ত ছিলাম। তাও কোনো মতে শর্টস ভিডিওগুলো রমজানে আপলোড করেছি। তো আজ থেকে ইনশাআল্লাহ বড় ভিডিওগুলো আপনারা পাবেন। সকালে উঠতে একটু লেট হয়ে গিয়েছিল, তো এসে আমি রুটি বানানোর পরে খাওয়া দাওয়া শুরু করেছি। রুটি একটু তেল দিয়ে ভেজে নিয়েছি, কারণ আমার আবার খালি রুটি খেতে একটু খসখসে লাগে। তবে এটাও মুডের উপরে ডিপেন্ড করে, যদি আমার মুড হয় তবে খাই, না হলে না। সকালের খাওয়া দাওয়া শেষ করার পরে এই যে এখানে ইলিশ মাছ আম্মু ধুয়ে রেখেছে, ইলিশ মাছের মাথা দিয়ে কচু রান্না করা হবে। তো আশা করছি ভিডিওটা না কেটে শেষ পর্যন্ত দেখবেন। আমার ভিডিও যারা আপনারা দেখেন তারা বেশিরভাগ মানুষই জানেন আমরা একদম টাটকা ফ্রেশ খাবারই খাই। যদিও আমরা শহরে ছোট থেকে বড় হয়েছি, কিন্তু শহরে থাকলেও একদম টাটকা খাবারগুলো খাওয়ার অভ্যাস আছে। মরিচ গাছ থেকে কিছু মরিচ পেরে নিলাম, কারণ আম্মু আমাকে বলছিল একটু টাটকা মরিচ নিয়ে আয়। ফ্রিজ ভর্তি আমাদের মরিচ রাখা আছে, আব্বু কিনে এনেছিল, কিন্তু ওগুলো আমরা খাই না। এই মরিচগুলোর ফ্লেভার ভালো, তো এই জন্য এগুলোই তরকারিতে দিব। আলহামদুলিল্লাহ, আল্লাহর হাজার কোটি শুকরিয়া, এত ফ্রেশ খাবার খেতে পারছি। এবং আমার মনে হয় ফ্রেশ খাবার খাওয়াটা খুবই জরুরি সুস্বাস্থ্যের জন্য। মশলাটা কষানোর পরে মাছটা ঢেলে দেওয়া হলো, তার মধ্যে লবণ, হলুদ, লাল মরিচ সমস্ত মশলাই দেওয়া হয়েছে। এরপরে একটু পানি দেওয়া হলো মাছটার সঙ্গে, যেন মশলাটা কষে যায়। এজন্য কিছুক্ষণ ঢেকে রাখার পরে মাছটা দেখেন কি সুন্দর কষে গেছে, মাছ থেকে তেল ছাড়ছে। এই পর্যায়ে দেয়া হলো সিদ্ধ করে রাখা কচুগুলো। আমার আম্মুর হাতের কচু শাক রান্না এত ভালো হয়, এত মজা হয়, কি বলবো। আমার তো ভিডিওতে ভয়েস দেওয়ার সময় পানিই চলে আসছিল মুখে। কচু শাক রান্না করার পরে এখানে পাঙ্গাস মাছ ভাজি করা হচ্ছে। হালকা করে একটু ভাজি করা হবে, কারণ এটা দিয়ে তরকারি রান্না করব। আমাদের গাছের টাটকা সাজনা আজকে পেরেছি, সেই সাজনা দিয়ে আজকে কোল্লা আলু দিয়ে একটা তরকারি করা হবে। ট্রাস্ট মি, কোল্লা খেতে আমার একদমই ভালো লাগে না, তিতা জিনিস আমি একদমই খেতে পারি না। তো যখন আম্মু রান্না করে একটু লবণ দিয়ে মেখে রেখে ফেলে দেয় তিতাগুলো। কোল্লা, আলু, সাজনা এগুলো ভাজা হয়ে গেছে। কোল্লা আর আলু মশলার সঙ্গে কষানো হচ্ছে, কষানো শেষে এর মধ্যে সাজনা দেয়া হবে। এইরকম তীব্র গরমে এই ঝোল তরকারিটা যে কতটা স্বস্তিদায়ক এবং কতটা খেতে ভালো লাগে এটা বলে বোঝানো যাবে না। হ্যাঁ, সঙ্গে যদি একটু বোরের আচার থাকে তাহলে তো কথাই নেই। তো যাই হোক, অযথা কল্পনা করে লাভ নেই, এখন বোরের আচার আমাদের বাসায় নেই। ভেজে রাখা মাছগুলো ঢেলে দেওয়া হলো। মাশাআল্লাহ, এই তরকারি থেকে খুব সুন্দর গন্ধ আসছে। দুপুরে খাওয়ার সময় হয়ে গেছে। আজকে দুপুরের মেনুতে আছে সাজনার তরকারি, সঙ্গে আছে কচু ভর্তা। কচু ভর্তাটা মাশাআল্লাহ দুর্দান্ত হয়েছে। টমেটোর খাটা আছে, এই খাটাটাও খেতে খুবই মজা। এক কথায় প্রতিটা খাবার অসাধারণ। আপনারা আমাকে অনেকেই কমেন্টে লিখেছেন আমি কেন বড় ভিডিওগুলো আর আপলোড করি না। তো আপনাদের জন্য বলবো, আমি এবার থেকে অবশ্যই বড় ভিডিওগুলো আপলোড করব। আপনারা আমার চ্যানেলে খেয়াল রাখবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজে খেয়াল রাখবেন, অবশ্যই ভিডিও পাবেন। আমি প্রথমে কচু শাকটা দিয়ে ট্রাই করলাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই মজার হয়েছিল। এরকম একটা তরকারি থাকলে আর কোনো তরকারির প্রয়োজনই পড়ে না। আর যাই হোক, এই সাজনার তরকারিটাও মাশাআল্লাহ খুবই টেস্ট হয়েছিল। যদিও সাজনা বেশি দিন থাকে না, 10 থেকে 15 দিনের মতো একটা টাইমের মধ্যে থাকে। তো যাই হোক, সিজনারি এই খাবারটা আমার খুবই পছন্দের। যারা যারা আমার ভিডিও দেখলেন তাদেরকে অনেক ধন্যবাদ। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।